হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাইমস রিভিউ পয়েন্ট চ্যানেল। দিস ইজ মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো ভারতের বাজারে স্যামসাং তাদের এম সিরিজে নতুন একটি ফোন লঞ্চ করেছে, তা হলো স্যামসাং গ্যালাক্সি M32। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানাবো এবং সেই সাথে জানাবো এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি কবে আসতে পারে এবং তার দাম কেমন হতে পারে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই ফোনটির ডিজাইনের বিষয় নিয়ে কথা বলি। এই ফোনটিতে গ্লোসি ফিনিশে ও প্রিজম ডিজাইনের সাথে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট উইথ প্লাস্টিক ফ্রেম, যা দেখতে অনেকটা স্যামসাং গ্যালাক্সি M62 এর মতো আসে। ফোনটির থিকনেস হলো 9mm এবং ফোনটির ওজন হলো 196 গ্রাম। মোটামুটি একটু মোটা হবে, মানে এত একটা না, একটু মোটামুটি একটু মোটা হবে, একটু ভারী হবে। তো সমস্যা নেই, অন্য পোকো X3 এর মতো এতটা মোটা না, এত ভারী হবে না, মোটামুটি একটু মোটা হবে। থিকনেস যেহেতু 9mm এবং ওজনও যেহেতু 196 গ্রাম, তো স্বাভাবিক একটু মোটা হওয়ারই কথা। ফোনটির ডানে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বামে থাকছে ডেডিকেটেড সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটি সিম ও একটি মেমোরি কার্ড অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। এবং ফোনটির নিচে থাকছে টাইপ সি পোর্ট, স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক। এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক আশা করি নাই, তাও দিছে, তার জন্য স্যামসাং ওনারকে ধন্যবাদ। এবার আসুন ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটির ডিসপ্লেতে আছে 6.4 ইঞ্চি এর সুপার অ্যামোলেড এর ডিসপ্লে, যা আসলেই খুবই অসাধারণ এবং কি মানে অবিশ্বাসযোগ্য। এই ফোনটিতে সুপার অ্যামোলেডের ডিসপ্লে দিচ্ছে স্যামসাংয়ের, তো এই দিকটা থেকে স্যামসাংয়ের এই ফোনটি খুব বেশ এগিয়ে থাকবে এবং কি মানে যারা ক্রেতা আছে তাদের পছন্দের শীর্ষে থাকবে, বিকজ এটা সুপার অ্যামোলেডের ডিসপ্লে। বর্তমানে সব ক্রেতারাই সুপার অ্যামোলেডের ডিসপ্লে খুঁজে থাকে। এবং এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হলো 1080x2400 পিক্সেলের। ফোনটির অ্যাসপেক্ট রেশিও হলো 20:9 এবং স্ক্রিন টু বডি রেশিও হলো 90%, মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলেরই। এই ফোনটির ডিসপ্লে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে স্ট্যান্ডার্ড লেভেলের কর্নিং গরিলা গ্লাস 5 এবং কি 90Hz রিফ্রেশ রেট সুবিধা। 90Hz কর্নিং গরিলা গ্লাস 5 যেহেতু দিয়েছে, সেই জায়গায় 90Hz ঠিক আছে। যদি কর্নিং গরিলা গ্লাস 3 দিত তাহলে 120Hz রিফ্রেশ রেট দিলে ভালো হতো, তবে এই দিক থেকেও আমি সন্তুষ্ট। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 11 এবং One UI 3.1, যা স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম OS। এবার চলুন ফোনটির প্রসেসর নিয়ে কথা বলি। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি G80, যা বিল্ড করা হয়েছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর। আর গ্রাফিক্সের জন্য জিপিইউ হিসেবে রয়েছে Mali G M52 MC2। এটি দিয়ে আপনারা মিড লেভেলের যে গেমসগুলো আছে পাবজি সহ তা খেলতে পারবেন, খুব হাই লেভেলের গেম খেলতে পারবেন না, কারণ এটি গেমিং প্রসেসর না এতটা। তাই এটি দিয়ে আপনারা মানে মিডিয়াম লেভেলের যে গেমগুলো আছে তা খেলতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তো এই দিকটা থেকে আমার কাছে ভালো লাগলো না, কারণ প্রসেসরটা একটু হায়ার লেভেলের দেওয়ার দরকার ছিল প্রাইস অনুযায়ী। যাই হোক, তো নেক্সটে কি প্রোভাইড করছে স্যামসাং তা দেখা যাক। এই ফোনটি 464 এবং 6128 এই দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। চলুন এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার বিষয় নিয়ে। এই ফোনটিতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রথমটি হলো 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয়টি হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং তৃতীয়টি হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং চতুর্থটি হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্যামেরাগুলো দ্বারা আপনি 30 FPS ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই, নট 4K-তে। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা। সেলফিতে মোটামুটি ভালো একটি ক্যামেরা প্রোভাইড করছে স্যামসাং, যা 20 মেগাপিক্সেল। এই বাজেটে আমরা দেখি অন্যান্য ফোনগুলোতে 16 মেগাপিক্সেল 12 মেগাপিক্সেল প্রোভাইড করে, সেই জায়গায় 20 মেগাপিক্সেল প্রোভাইড করছে। যাক, এই দিক থেকে আমার কাছে ভালো লাগলো। যাক, ক্যামেরার দিক থেকে আমার কাছে মোটামুটি ভালো লাগছে। যদি 4K-তে ভিডিও করা যেত তাহলে আর একটু ভালো হতো আমার কাছে মনে হয়। যাই হোক, এবার কথা বলি এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। এই ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য দিয়েছে বিশাল একটা ব্যাটারি, যা হলো 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, এবং তার সাথে প্রোভাইড করা হয়েছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যদিও বক্সে দিয়ে রাখছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। তো এই চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে আপনি প্রায় 3 ঘন্টার মতো সময় নিয়ে নেবে। 15 ওয়াট না দিয়ে যদি 25 ওয়াটে দিয়ে দিত তাহলে আমার মনে হয় আর একটু ভালো হতো, কারণ যেহেতু 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাজিক ব্যাটারি। এছাড়াও ফোনটির নিরাপত্তার জন্য স্যামসাং প্রোভাইড করেছে ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
যার দ্বারা আপনি আপনার ফোনটিকে খুব সহজে নিরাপত্তায় রাখতে পারবেন। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে আদার্স ফিচার হিসাবে ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ, FM রেডিও, ডুয়েল ব্যান্ড ইত্যাদি। তো বন্ধুরা, ইন্ডিয়ার বাজারে এই ফোনটি 464 ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 15,000 রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে 17,000 টাকা হয়। আর 6128 ভেরিয়েন্টটি ইন্ডিয়ার বাজারে দাম রাখা হয়েছে 17,000 রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 19,500 টাকার আশেপাশে। বাংলাদেশে এই ফোনটি কবে আসবে তা এখনও শিওর জানা যায়নি, তবে আগামী 2-1 মাসের মধ্যে এই ফোনটি বাংলাদেশের বাজারে চলে আসবে। তখন এই ফোনটির 464 অফিসিয়ালি দাম রাখা হতে পারে 22 থেকে 25,000 টাকার মধ্যে। তবে ধীরে ধীরে এই ফোনটির দাম কমে আসতে পারে, কমে যাবে বলা যায় না, কমে আসতে পারে। তখন এই ফোনটির দাম হতে পারে 464 ভেরিয়েন্টের 22,000 টাকার মধ্যে, 22,000 টাকার উপরে না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, টাটা।